বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চারা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, আমি মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বাঁধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন, মা তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন ওমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে ওমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না। আমি নিজেই গলায় গামছা লাগাই দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না, কারণ আমি ওমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না। কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল, আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই পূজা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না, এই দায়িত্ব দিও না। ভাইয়েরা বন্ধুরা, মহিলার সাথে সাথে মাটিতে পইরা আল্লাহর কদমে সেজদা দেয়া কয়, মালিক এইবার বুঝে আসছে কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে ওমর।